হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি গুড লাইফ। তো আজকে আবার মেকআপ ভিডিও নিয়ে চলে আসছি। আর আজকের মেকআপটা হলো ওই পুজোর স্পেশাল মেকআপ ভিডিও, যেহেতু পুজোর সামনে চলে আসছে তো পরপর পুজো স্পেশাল মেকআপ তোমরা পাবে। তো আজকের মেকআপটা হলো অষ্টমী আর নবমী সকালবেলা যদি কেউ অঞ্জলি দিতে যাও, তো আমার শ্বাসটা যদি ভালো লেগে থাকে, মানে আমার মেকআপটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই এরকম করে মেকআপ করো। আর মেন কথা হলো, আমি যেসব জিনিস দিয়ে মেকআপ করেছি সব কিছু কিন্তু 100 টাকার ভিতরেই ছিল, প্রত্যেকটা প্রোডাক্ট 100 টাকার ভিতরেই ছিল। তার উপরে আর একটা মেন কথা হলো, আমার মেকআপটা কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ। তো ওয়াটারপ্রুফ মেকআপ কিনা একদম ভিডিওর শেষে কিন্তু আমি প্রমাণ দিয়ে দেবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরাও ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর মেকআপটা কেমন করে করেছি, আর একটা কথা হলো, শুধু মেকআপ না, কেমন করে হেয়ার স্টাইল করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখে নাও কীভাবে আমি মেকআপটা করলাম। তো বন্ধুরা, মেকআপ করার আগে কিন্তু মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করা খুবই দরকার। আমি ক্লিন করে নিয়েছিলাম। এখন দেখো 100 টাকার ভিতরে নিভিয়ার ময়শ্চারাইজার ক্রিমটা মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর মেকআপ করার আগে ময়শ্চারাইজার মুখের মধ্যে লাগানো খুবই দরকার, একটু বেশি করে লাগাবে, যাতে মেকআপের প্রোডাক্টগুলো দিয়ে স্কিনের ক্ষতি যাতে না হয়। 2 মিনিট অপেক্ষা করলাম। 2 মিনিট পরে দেখো আমি অ্যালোভেরা জেল মুখের মধ্যে অল্পটুকু লাগিয়ে নিয়েছি। তো ডে টাইমের মেকআপের জন্য এই দেখো ফিটমির ফাউন্ডেশন, আমি আগে বলেছি কিনা এটা অনলাইন থেকে আমি অর্ডার করে এনেছি। তো খুবই লাইট, একদম লাইট কিন্তু কভার দেয়। তো যাই হোক, দিনের বেলা মেকআপের জন্য একদম পারফেক্ট। তো দিনের বেলা আমার একদম হেভি মেকআপ পছন্দ হয় না, তার জন্য আমি লাইট মেকআপ, মানে মুখে যাতে বোঝা না যায় যে অনেক কিছু আমি অ্যাপ্লাই করেছি, সেটা রাতেই আমার মনে হয় ভালো লাগে। তো দিনের মেকআপের জন্য এই ফাউন্ডেশনটা একদম পারফেক্ট। তো দেখো মুখের মধ্যে লাগিয়ে নেওয়ার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর গলার মধ্যেও অবশ্যই তোমরা মানে একটু হলো ফাউন্ডেশন লাগিয়ে ব্লেন্ড করে নিও। তো হয়ে গেল। এখন দেখো আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি। কনসিলারটাও খুবই লাইট, আর চোখের উপর নিচে যেহেতু কালো দাগ ছোপ মানে থাকেই, তার জন্য কনসিলারও লাগানো খুবই দরকার। তো দেখো চোখের নিচে বেশি করে লাগিয়ে নিলাম। এখন কিন্তু আমি কোনো বিউটি ব্লেন্ডার ইউজ করব না, আমি হাত দিয়েই দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু ইজিলি এই কনসিলারটা ব্লেন্ড হয়ে যায় বা স্কিনের সঙ্গে মিশে যায়, তার জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো হয়ে গেল। এখন আমি আইব্রু সেট করব। আইব্রু সেট করার আগে আইব্রুটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ থাকলে ভালো কথা, না থাকলে এমনিই তোমরা সেট করে নিও। তো এখন দেখো আমি এই আইশ্যাডো প্যালেটটা দেখতে পাচ্ছ, এর থেকে আমি একটু ব্ল্যাক কালার, একদম ব্ল্যাক না, হালকা ব্ল্যাক কালারের এই আইশ্যাডোটা নিয়ে আইব্রু সেট করে নিচ্ছি। ব্রাশটা একদম পরিষ্কার কিন্তু। তো দেখো এই প্যালেটটার দাম, এর সঙ্গে আরও দুটো জিনিস ফ্রি ছিল বলে আমি মনে করছি এই প্যালেটটার দাম 100 টাকাই হবে। তো তোমরা চাইলে 100 টাকার ভিতরেও কিন্তু অনলাইন থেকে এরকম আইশ্যাডো প্যালেট তোমরা অর্ডার দিতে পারো। তো খুবই ভালো পেয়েছি আমি বলবো। তো দেখো এটার মধ্যে যে কালারটা ছিল বললামে, সেটা দিয়ে আমি আইব্রু সেট করে নিয়েছি। এখন হলো কনসিলার নিয়ে নিয়েছি। আর আইব্রুটা যাতে একদম পারফেক্ট মনে হয়, মানে যে উপরে নিচে একটু যদি আইশ্যাডো লেগেও থাকে আইব্রু সেট করার সময়, সেটা যাতে কভার হয়ে যায়, তার জন্য আমি কনসিলার ইউজ করছি দেখো। আর কনসিলারটা এভাবে লাগাবার পর তোমরা হাত দিয়ে বা ব্লেন্ডার দিয়ে বা ব্রাশ দিয়ে হালকা করে একটু কনসিলারটাকে ব্লেন্ড করে দিও, একদম জোরে জোরে ঘষে দিও না, জাস্ট একটু হালকা করে ব্লেন্ড করে দিলেই হবে। তো আমি এখন বলে দিচ্ছি যে আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নয়, আমি হলো ইউটিউব থেকে মেকআপ শিখেছি দেখে দেখে। তো আমি যেমন পারি তেমনই তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো আমি পিঙ্ক কালারের আইশ্যাডোটা নিয়ে নিয়েছি, আর ব্রাশ দিয়ে দুটো চোখের উপরে লাগিয়ে নেব সমানভাবে। তো দেখো পিঙ্ক কালারটা লাগাবার পর এখন আমি গোল্ডেন কালারটা নিয়ে নিচ্ছি। আর গোল্ডেন কালারটা দেখো আমার চোখে যে আউট কর্নারটা আছে সেখান থেকে ইনার কর্নারে আমি একটুকু লাগাবো না, আউট কর্নার থেকে আমি চোখের উপরটাতে লাগিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি দুটো চোখের মধ্যে লাগিয়ে নিচ্ছি, আর একটু বেশি করে লাগাচ্ছি। যেহেতু এই গোল্ডেন কালারের আইশ্যাডোটা একদম হালকা, তো একটু বেশি করে না লাগালে ভালো লাগবে না। হ্যাঁ বলেছি দিনের বেলা মেকআপ একটু লাইটলি ভালো লাগে, তো লাইটলি এটা একদম কিন্তু হেভিলি হয়নি। আর এইদিকে দেখো আমি নিয়ে নিয়েছি হাইলাইটার। তো এই হাইলাইটারটার দাম একটু বেশি, 100 টাকার উপরেই পড়বে। তো এটার মধ্যে অনেকগুলো কালার আছে, তো তার জন্য একটা কালার থাকলে হয়তো 100 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এখান থেকে আমি গোল্ডেন কালারটা নিয়ে আমার ইনার কর্নারের, মানে চোখের ইনার কর্নারের উপরে দেখো হাত দিয়ে একটু ব্লেন্ড করে দিয়েছিলাম, একটু বেশি করে লাগিয়েছি। দুটো চোখের মধ্যে লাগানো হওয়ার পর আমি দেখো এই কাজলটা নিয়ে নিয়েছি। আর এই কাজলটা তোমরা 100 টাকার মধ্যে অনেক রকমের কাজল আছে, পেয়ে যাবে, এই কাজল বলেই না।
তো কাজলটা লাগাবার পর হালকাভাবে আমি দেখো ইয়ারবাডস দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এরকম করলে না চোখটা ভালো লাগে, আমার মনে হয় চোখের সৌন্দর্যটা আরও একটু ফুটে ওঠে। তো এরকম তোমরাও ট্রাই করে দেখো, ভালো লাগবে। তো যেটা লেগেছিল অল্পটুকু কাজল সেটা চোখের নিচেও ঘষে নিয়েছি। দুটো চোখের মধ্যে সেমভাবে আমি কিন্তু কাজলটা লাগাবার পর আমি আইলাইনার লাগিয়ে নিচ্ছি। তো এই আইলাইনারটাও তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে। এটা এলিটিনের আইলাইনার, আর এটার দাম কত হবে, 80 কি 90 টাকা হবে। তো দেখো আইলাইনারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর একটু টানা টানা করে লাগাবো। তো আমার মনে হয় একটু বাঙালি সাজলে চোখের কর্নারটার মধ্যে যদি একটু টেনে টেনে কাজলে বলো আইলাইনার বলো লাগানো হলে চোখের সৌন্দর্য আরও ফুটে ওঠে। আর নিচের কাজলটা দেখো আমি একটু মোটা করে লাগাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দুটো চোখে সেমভাবে লাগিয়ে নেব। তো হয়ে গেল আমার চোখের মেকআপ। এখন দেখো কনসিলার আর একটু লাগিয়ে নিচ্ছি। বললাম তোমাদেরকে ফাউন্ডেশন আর কনসিলারটা খুবই লাইট, তার জন্য আর একটু লাগিয়ে নিচ্ছি। আর যে যে জায়গাগুলো ব্ল্যাক ব্ল্যাক আছে সেইগুলো জায়গা লাগাবার পর হাত দিয়ে দেখো ব্লেন্ড করে নিচ্ছি। আগেও বলেছি খুব ইজিলি কিন্তু এই কনসিলারটা মুখের মধ্যে ব্লেন্ড হয়ে যায়, তার জন্য এই হাত দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর খুব আস্তে ধীরে মুখের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করো, যেহেতু তার আগেও কয়েকটা লেয়ার দেওয়া হয়েছে মুখের মধ্যে। আর এখন দেখো কম্প্যাক্ট পাউডার, তো ফিটমির কম্প্যাক্ট পাউডার কয়েকটা একসঙ্গে মানে আমি অনলাইনে অর্ডার করেছি, 300 টাকার মতো পড়েছে। তো এক একটা প্রোডাক্ট আমার মনে হয় 100 টাকার নিচেই পড়েছে। তো একটা একটা আনতে গেলে 100 টাকার মধ্যে আমরা পেয়ে যাব। এই দেখো দেখিয়ে দিচ্ছি। তারপর লেকমি এই লুজ পাউডারটা নিয়ে নিচ্ছি। লেকমির এই লুজ পাউডারটা একটু দাম আছে, আমি যখন কিনেছিলাম 130 টাকার মতো পড়েছিল, এখন দাম বেড়েছে কিনা জানি না। তো এটা যদি তোমরা না চাও তাহলে তোমরা পৌঁছে 10 টাকা দামের পাউডারটাও ইউজ করতে পারো। তো দেখো কোথায় কোথায় মুখে আমি লাগিয়ে নিলাম। আর এখন এই যে আইশ্যাডো প্যালেটটা আছে, এখান থেকে আমি ব্রাউন কালারের যে আইশ্যাডোটা আছে সেটা দিয়ে কন্ট্রোলিং করে নিচ্ছে। তো তোমরা চাইলে 30 থেকে 40 টাকা দামের একটা লিপস্টিক কিনে নিও, সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর কন্ট্রোলিং হয়, বা ম্যাট লিপস্টিকও কিনতে পারো। তো যাই হোক দেখো কন্ট্রোলিং করে নিচ্ছি। এই ফার্স্ট টাইম কিন্তু আমি এই আইশ্যাডো দিয়ে কন্ট্রোলিং করছি, আর খুব ভালো লাগছে, কি সুন্দর দেখো ইজিলি মুখের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তারপর 10 মিনিট লুজ পাউডারটা আমার মুখে রাখার পর আমি ভালো করে ঝেড়ে দেওয়া, আস্তে আস্তে খুব আস্তে আস্তে করে ঝাড়ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি স্পিডটা বাড়াইনি, খুব আস্তে করে ঝাড়তে হবে। আর ভালো করে ঝাড়ার পর দেখো আমার নোজটাকে কন্ট্রোলিং করে নিচ্ছি। তো হালকা হাতে দেখো আঙুল দিয়ে কিন্তু আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। আর নোজের দুই সাইডেও আমি একটু একটু করে দেখো লাগিয়ে নিচ্ছি। তো এখন আমার গাল দুটোকে একটু লাল লাল করতে হবে বা পিঙ্ক পিঙ্ক করতে হবে, তার জন্য দেখো আমি সে আইশ্যাডো প্যালেটটার থেকে পিঙ্ক কালারটা নিয়ে ব্লাশার হিসাবে ইউজ করছি, আর গাল দুটোকে পিঙ্ক পিঙ্ক করে নিচ্ছি। তো তোমরা একটু হেসে দিও, হেসে দিলেও বুঝতে পারবে কোন জায়গাটা মানে লাল করতে হবে। আর এইদিকে দেখো হাইলাইটার আবার নিয়ে নিয়েছি, এটা একটু আগেই দেখালাম, সেটার থেকে আমি দেখো একটু গোল্ডেন কালারটা নিয়ে নিয়েছি, আর গোল্ডেন কালারটা দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি। কোথায় কোথায় হাইলাইটারটা লাগাচ্ছি তোমরা দেখতে বুঝতেই পারছো। মুখটা সামনে আমি ক্যামেরাটা নিয়ে আসছি যাতে তোমাদের মানে বুঝতে অসুবিধা না হয়। যারা নতুন দেখছো মেকআপ করা, তো আশা করি তোমাদের লাভ হবে। অনেকের কাছে অনেক ধরনের প্রোডাক্ট থাকে না, খুব কম প্রোডাক্ট থাকে। তো সেই কম প্রোডাক্ট দিয়েও আমি বলে দিলাম যে কীভাবে তোমরা মেকআপ করবে। তো যাই হোক আমার দেখো হাইলাইট করা হয়ে গেছে। তো এখন দেখো আমি একদম রেড কালারের লিপস্টিক লাগাবো। আর এই লিপস্টিকটাও আমি অনলাইন থেকে অর্ডার করেছি, 4টা লিপস্টিক একসঙ্গে ছিল, আর এক একটার দাম 30 থেকে 35 টাকার মধ্যে ছিল। তো দেখো কি সুন্দর লাগছে কালারগুলো, আর ম্যাট লিপস্টিক, আর কালারটা দারুণ লাগছে ঠোঁটে লাগাবার পর। এখন আমি দেখো মাস্কারা লাগিয়ে নিচ্ছি। তো মাস্কারাটা 100 টাকার ভিতরেই ছিল, আর এখন লাল রঙের একটা টিপ পরে নিলাম। চুল কি করব, চুল হলো একদম কম আমার দেখো, আর চুলগুলো ছোট, তার জন্য দুই সাইডে একটু উঠিয়ে ক্লিপ লাগিয়ে নিলাম। আগের দিকে একটু চুল বের করে নিয়েছি, দেখো একদম ছোট দেখতে পাচ্ছ। আর হেয়ার বানগুলো তো চেনোই তোমরা, প্রত্যেকেই জানো, একদম কম দাম, 100 টাকার ভিতরেই পেয়ে যাবে। তো দেখো প্রথমে আমি একটা হোস্টেল বেঁধে নেব। তো হোস্টেলটা বাঁধার পর আমি সেই হেয়ার বানটাকে মাথার মধ্যে লাগিয়ে নেব। আর এটা কেমন করে মাথার মধ্যে লাগায় বা কেমন করে খোপা করে এটা দিয়ে, এটা প্রত্যেকেই জানো, এটা আমার বলার কোনো কিছুই নেই। তো দেখো যে চুলগুলো বাকি ছিল সেগুলোকে ঘুরিয়ে আমি ইউপিন দিয়ে দেখো লাগিয়ে নিচ্ছি। তো যাই হোক, আর দেখো একটা জিনিস ভুলে গেছিলাম, একটু চোখের কর্নারগুলোতে হাইলাইট করতে ভুলে গিয়েছিলাম, আর হলো আইব্রোর নিচেও হাইলাইট করতে ভুলে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ চোখের কর্নারটার মধ্যে কীভাবে হাইলাইট করে নিলাম। আর
চোখের নিচে আইব্রোর উপরে কিন্তু সবসময় হাইলাইটার লাগাও, কারণ তাহলে কি হয় চোখে আর আইব্রোর দূরত্বটা একটু বেড়ে যায়। হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, হাত দিয়েও খুব সুন্দর কিন্তু ব্লেন্ড হয়। তো দেখো হয়ে গেল। এখন দেখো এই ফুলের মালাটা, এই ফুলের মালাটাকে কিভাবে মাথার মধ্যে লাগিয়ে নিচ্ছি। ইউপিন নিয়ে নিলাম, আর দেখো ইউপিনটাকে কর্নারটার ভিতরে ঢুকিয়ে তারপর আমি মাথার মধ্যে খোপাটার ভিতরে ইউপিনটাকে ঢুকিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু খুব পোক্তভাবে লেগে যায়, দুটাও ইউপিন হলেই হয়ে যায়, বেশি লাগবে না। তো দেখতে পাচ্ছ কিভাবে মালাটাকে, ফুলের মালাটাকে ঘুরিয়ে আমি মাথার মধ্যে লাগিয়ে নিলাম। তো হয়ে গেল। এখন হলো আমার মেকআপটাকে সেট করতে হবে, তো তার জন্য দেখো মেকআপ সেট স্প্রে মুখের মধ্যে করে নিলাম। আর গয়নাগাটি বলতে একটু হেভি করে একটা মঙ্গলসূত্র পরে নিলাম, লকেটটা বড়ই আছে, কানপাশা পরে নিলাম। দেখো দুটো জিনিসই কিন্তু কভার হয়ে গেছে, আর কিছু পরতে হবে না। আর এই দিকে দেখো ব্রাশ দিয়ে এইভাবে কিন্তু সিঁদুর লাগাতে আমি খুবই পছন্দ করি। তো চলো ফুল লুকটা তোমরা এখন দেখে নাও। মেকআপটা ওয়াটারপ্রুফ কিনা প্রমাণ দেওয়ার জন্য দেখো এক বোতল জল নিয়ে নিয়েছি। আর প্রথমে দেখো অল্পটুকু ঢেলেছি মুখের মধ্যে, ঢেলে দেখো একটা টিস্যু পেপার দিয়ে ড্যাব ড্যাব করে মুখটার মধ্যে মানে করে নিচ্ছি ড্যাব ড্যাব। আর দেখো টিস্যু পেপারে কিন্তু একটুকু মেকআপ উঠে আসেনি। এখন জলটা একটু বেশি করে দেবো, চোখে টোখে সব জায়গায় দিয়েছি, পুরো মুখে বলতে পারো। তো আবার টিস্যু পেপার নিয়ে কিন্তু আমি মুখটার মধ্যে টিস্যু পেপারটাকে ড্যাব ড্যাব করছি। দেখো তো এবার ঠোঁটে চোখের উপরে সব জায়গায় ড্যাব ড্যাব করে নিচ্ছি, এই দেখো। আর দেখো একটুকু উঠে আসেনি, তার মানে আমার মেকআপটা ওয়াটারপ্রুফ। তো বন্ধুরা দেখে নিয়েছো কিভাবে মেকআপটা করেছি, একদম ইজি সিম্পল একদম। যেহেতু ডে টাইম মেকআপ লুক এটা, তো ডে টাইমে আমার মনে হয় না মুখের মধ্যে বেশি কিছু লাগানো ভালো লাগে দেখবে। আর রাত্রিবেলা একটা হেভি মেকআপ করলে যেরকম সুন্দর লাগে, দিনের বেলা কিন্তু তেমন হেভি মেকআপ করলে একটুকু ভালো লাগে না, সেটা আমার কথা আমি বলছি। তো আমার কিন্তু দিনের বেলা এরকম সিম্পল মেকআপে ভালো লেগে থাকে। তো যারা যারা দিনের বেলা এরকম সিম্পল ওয়াটারপ্রুফ মেকআপ একটা চাও, তাহলে অবশ্যই আমার মতো মেকআপ করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা দেখে নিয়েছো কিভাবে মেকআপটা করেছি, একদম সিম্পল। তো যাই হোক, যারা নতুন দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর নতুন পুরনো সব বন্ধুদেরকে বলছি, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো আজকের জন্য বাই বাই।